চারিদিকে কান্নার রোল। আকস্মিক পদদলিতের ঘটনায় মুহূর্তের মধ্যেই রাজনৈতিক সমাবেশ পরিণত হলো শোকের সাগরে। প্রাণ হারান ৩০ জনের অধিক মানুষ, আহত অর্ধশতাধিক। শনিবার এমন পরিস্থিতি দেখা মেলে তামিলনাড়ুর করুর জেলায় আয়োজিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের জনসভায়। জনপ্রিয় দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের সমর্থনে প্রায় ৩০,০০০ মানুষ ভিড় জমিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘণ্টা দেরিতে পৌঁছানোয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ঘটে যায় পদদলিত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে দলটির দায়িত্ববোধ ও পুলিশের প্রস্তুতি নিয়ে। তবে পুলিশ জানায়, নির্দেশনা উপেক্ষা করেই সেখানে অতিরিক্ত মানুষ সমবেত হন। পুলিশি মামলায় পড়েছেন দলটির করুর জেলা সম্পাদক মুথিয়া ঝাগান। নিহতের পরিবারদের জন্য ১০ লাখ এবং গুরুতর আহতদের জন্য ১ লাখ রুপি বরাদ্দ করেছে রাজ্য সরকার। ঘটনার গভীরতায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমবেদনা জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। মর্মাহত দলটির কর্ণধার থালাপতি বিজয় দেন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট। আমার হৃদয় ভেঙে গেছে। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করছি। থালাপতি বিজয়ের রাজনৈতিক সভায় এর আগেও ব্যাপক লোক সমাগম দেখা যায়। তবে শনিবারের ঘটনার পর দলটি সমালোচনার মুখে পড়েছে। রাজ্যটির আরেক বড় রাজনৈতিক দল দ্রাবিড় মুন্নেত্র কাঝাগমের দাবি, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য আয়োজকরা ইচ্ছাকৃতভাবে দেরি করে সমাবেশ শুরু করেছেন। একে অপরাধমূলক অবহেলা উল্লেখ করে দোষীদের গ্রেপ্তারের কথাও বলা হয়। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।